আফরিন দেখ মিলেও পরে কিভাবে বিছানা গোছাচ্ছে। বেশি চিল্লাস না, আমি 3টা বিছানা গুছিয়েছি। ও তো ভালো করে বিছানা গোছাচ্ছে। হ্যাঁ তাই তো আমি বলছি। এই দেখ আমি চলে এসেছি। আরে আরে মিনি তুই চলে এসেছিস। দে তোর ব্যাগ দে আমি রেখে আসি। দে তোর গামলাটাও দে আমি রেখে আসছি। মিনি তোকে আমি এতদিন অনেক মিস করেছি। তোকে ছাড়া আমার একটুও ভালো লাগছিল না। মিনি আমি তোর ব্যাগ রেখে দিয়েছি। তোরা সর, আমার ব্যাগে কেউ হাত দিবি না। আরে মিনি তুই পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই এমন করছিস কেন? এমনিতে এইসব কথা বাদ দে তো, চল আমরা সবাই মিলে বেড়াতে যাই। লা 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 লা। আফরিন জানিস আমাদের পাশের রুমের মেয়েটা ডাক্তার হয়েছে। কি করে? সে নিজের যোগ্যতায় এত দূরে আসতে পেরেছে। সে ভালো করে পড়াশোনা করেছে বলে ডাক্তার হতে পেরেছে। তোর মতো নাকি? আরে মিনি তুই মন খারাপ করিস না, তুই একদিন ভালো কিছু করবি। আমার আর ভালো লাগে না, সবাই শুধু আমাকে অপমানই করে। নিজেরা মনে হয় অনেক বেশি পড়াশোনা পারে। আরে আফরিন তুই ওকে কি বলেছিস? ওই কিছু না তো। তোরা সবাই কি করছিস? এমনি বসে থেকে মোবাইল দেখছি। কেন? এমনিতেই জিজ্ঞেস করলাম। বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো আর এই ছবিটিকে সুন্দর মনে করে থাকো, তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।